সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো গরুর পায়া বা নিহারি। আর মাত্র একদিন বাকি আছে কুরবানি ঈদের। আর এই কুরবানি ঈদের পরে কিন্তু কম বেশি সবার ঘরেই এই নিহারি বা পায়াটা রান্না হয়। নতুন রাঁধুনিদের জন্য একটু কঠিন মনে হয়। আমি আজকে নতুন রাঁধুনিদের জন্যই এই রেসিপিটা করে দেখাবো। এই রান্নাটা কিন্তু খুবই সহজ। অনেকে আবার এই রান্নাটা প্রেসার কুকারে করে। আমি চুলায় অনেকক্ষণ ধরে জাল দিয়ে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। আমি এখানে গরুর 2টা পা নিয়েছি। গরুর এই পায়ের উপরে কিন্তু অনেকগুলা, এই গরুর পায়ের উপরে অনেক ছোট ছোট লোম থাকে। লোমগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি 4-5 বার। ঠান্ডা পানি ধোয়ার পরে আমি আবার এই পাগুলোকে ফুটান্ত গরম পানির ভিতরে 5-6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে এই পায়ের ভিতরে যে রগগুলো থাকে, রগের ভিতরে কিন্তু অনেক কাঁচা রক্ত থাকে। সেই রক্তগুলো সব গরম পানির কারণে বের হয়ে যায়। আমি আবার গরম পানির থেকে উঠায়ে 2 বার আবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পাগুলি। এখন আমি এগুলোকে একটা বড় পাত্রে রান্না করে নেব। নিহারিটা রান্না করার জন্য কিন্তু বড় পাত্রই লাগে। বড় একটা পাত্র নিতে হবে। আমি এই যে বড় একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির ভিতরেই আমি রান্না করে নিব। এখানে আমি এখন পাগুলো সব দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যে এই পায়ের উপরে কিন্তু ছোট ছোট অনেক লোম থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা। সবগুলো দিয়ে দিলাম। আমি এখানে এই পায়ের সাথে কিন্তু কিছুটা মাংস দিব। মাংসটা দিলে আমার কাছে মনে হয় নিহারিটা খেতে আরও ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই মাংসগুলোর সাথেও কিন্তু হাড় আছে, বড় বড় হাড় যেগুলো থাকে, সেই হাড়গুলোর সাথে যে মাংসটা থাকে সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি এখন এখানে দিয়ে দেব 5-6 টুকরা দারুচিনি, 5টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 6-7টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও আমি ছিঁড়ে দিয়েছি। এখানে আমি কাঁচা মরিচ দিব না, শুকনো মরিচের গুঁড়াও দেবো না। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া অথবা কাঁচা মরিচও দিতে পারেন। দিয়ে দিলাম 10টা এলাচ, 12-13টা লবঙ্গ আর হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি আবার পরে এটাকে তেলে দিব, এর জন্য আমি এখানে পেঁয়াজটা কম দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন। রসুনটা আমি ডিপে রেখেছিলাম বলে এরকম কালার হয়ে গিয়েছে। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা আমি একটু কমই দিব এখানে। দিয়ে দিব 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আর তেল দিতে হবে না, কারণ পায়ের ভেতরে যে জেলটা থাকে ওই জেলটা যখন জাল উঠবে তখন অনেকটা তেল বের হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা কম দিবেন, পরে আবার দেখে তারপর যদি লাগে লবণটা আবার পরে এখানে দিয়ে দিবেন। দিয়ে দিব এখানে প্রায় 8-9 লিটার পানি। আমার হাঁড়িতে যতটুকু পানি ধরে আমি সেই পরিমাণ পানি এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে এখন আমি একটু মশলাগুলো পানির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। আমি প্রথমে এটাকে চুলায় দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেব হাই হিটে। আর আমি এখন এটাকে ঢাকবো না, কারণ ঢেকে দিলে এটা যখন ফুটে উঠবে পুরো চুলাটা নষ্ট হয়ে যাবে আমার পানিটা পড়ে, কারণ আমি হাঁড়িটা পুরোই ভরে দিয়েছি। আমি এটাকে না ঢেকেই 20 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এখন আমি আবার মিডিয়াম আঁচে আরও 20 মিনিট ঢেকে দিয়ে এবার জাল দিয়ে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখেন অনেকটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার ঢেকে দিয়ে প্রায় 4.5 ঘন্টার মতো রান্না করে নেব। 4 থেকে 4.5 ঘন্টা। আমি আবার আপনাদের কাছে ফিরে আসব 4 থেকে 4.5 ঘন্টা পরে। এটাকে ঢেকে দিয়ে একদম লো আছে আমি আবার রান্না করে নেব 4.5 ঘন্টার মতো। ফিরে আসলাম 4.5 ঘন্টা পর। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দেব না। আপনাদের এটা যদি পাতলা থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটা দিতে পারেন। আমি এখন এটাকে তেলে দিয়ে নিব। একটা প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে আমি নিহারিটা তেলে দিয়ে দিব। চালের গুঁড়াটা যদি আপনারা নিহারির ভিতরে দেন তাহলে কিন্তু চালের গুঁড়াটা একটু শুকনা খোলায় তেলে নেবেন সুন্দর করে, সেই চালের গুঁড়াটা দেবেন, তাহলে কিন্তু নিহারিটা খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম।
অল্প পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, কারণ নিহারিতে কিন্তু যথেষ্ট তেল আছে। দেখেন হাড়ের থেকে কিন্তু সব মাংসগুলো ছাড়িয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে নিহারিটা। সব হাড়ের থেকে কিন্তু মাংসগুলো একেবারেই ছাড়িয়ে গিয়েছে, খুব সুন্দর নরম হয়ে গিয়েছে মাংসগুলি। আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমি আবার 2-3 মিনিট এটাকে জাল দিয়ে নিব। আমি লবণটা দেখেছি, লবণটাও একদম ঠিক মতো আছে, আমি আর এখানে লবণ দিইনি। এখন আমি এটা নামিয়ে নিব। গরম গরম পরিবেশন করবেন, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই মজা লাগে। এটা কতটা সুন্দর হয়েছে নিহারিটা, অনেক সুন্দর হয়েছে এই নিহারিটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। খুব সহজে তৈরি হয়ে গেল আমার নিহারিটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।